নমস্কার, ভির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের লাউয়ের জাঙ্গি থেকে টাটকা একটা লাউ পারবো আর ডালের বড়ি দিয়ে লাউয়ের একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করব। এখন গরমের দিন পড়েই গেছে, আর এই সময় কিন্তু লাউয়ের যে কোনো রেসিপি খেতেও ভালো লাগে আর শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। লাউটা একটু পুড়ে, তো এমনি এমনি পারতে পারছি না, এই মইয়ের মধ্যে উঠে পেরে নেব। এত বড় লাউ হাতে রাখতেই পারছি না। লাউটা পেরে নিয়ে এলাম, এবার গিয়ে কেটে ঝটপট রান্না করে নেব। এত বড় লাউ তো গোটাটা লাগবে না, এখান থেকে অর্ধেকটা নেব। এই লাউয়ের খোসা দিয়ে বড়া করে খেলে কিন্তু দারুণ লাগে খেতে। আমাদের এই গাছের লাউটা এত ভালো, এটা ঢাকা দিয়ে রান্না করতে হয় না, এমনিতেই গলে যায়। লাউটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবারে ছোট্ট ছোট করে কেটে নেব। লাউটা কেটে নিলাম, এবার উনুন জ্বালিয়ে ঝটপট রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে বড়িগুলো ভেজে নেব। বড়ির উপরে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে বড়ি ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কাটা দেব। এর উপরেই দেব কেটে রাখা লাউ। ফোড়নের উপরে লাউটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেব। লবণ হলুদ, এবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব, আর এই সাথে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছুই না, একটুখানি জিরা, একটুখানি আদা বেটে নেব।
মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এদিকে লাউটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এবারে আদা আর জিরা বাটাটা লাউয়ের মধ্যে দেব। এবারে লাউয়ের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর লাউয়ের মধ্যে কোনো রকম জল দিইনি, তা দেখুন কতটা জল উঠেছে। মশলা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটুখানি জল দেব। এবার দেবো ভেজে রাখা ডালের বড়ি। আর রান্নাটা একটু মাখা মাখা হবে, তাই একটু জলটা কম করে দিলাম। এবারে 4-5 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। আর এতে করে ডালের বড়িগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর লাউয়ের মধ্যে যে জলটা দিয়েছি জলটাও শুকিয়ে যাবে। লাউটা খুব ভালো, তাই ঢাকা দেওয়ার দরকার হয়নি, এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। ডালের বড়ি দিয়ে লাউয়ের নিরামিষ রেসিপি প্রায় হয়েই গেছে। এবারে 1 চামচ চিনি দেব। এবারে আরো 1 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। তবে নামানোর আগে আপনাদের লাউয়ের তরকারিটা যদি একটু ঝরঝরের মতো হয়, তাহলে সামান্য একটু আতপ চাল বাটা দিতে পারেন, তাহলে বেশ মাখা মাখা হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একেবারে কম তেল মশলায় খুব কম সময়ে নিরামিষ লাউ ঘন্ট রেসিপিটা রান্না করলাম। আর এটা দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই ভালো হয়। আর এটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।